ভাইরে ভাই, আলু দিয়ে যে এত মজাদার মজাদার নাস্তা তৈরি করা যায় সেটা না দেখলে বুঝবে না। দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম। এইখানে বড় একটা বাটি নিয়ে নিয়েছি আর আমি এইখানে নিয়ে নিচ্ছি 2টা আলু নিয়ে নেব। তো এইভাবে আলুটা আমি গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। অবশ্যই আলুটা সিদ্ধ করে নেবেন, সিদ্ধ হলে গ্রেট করে নেবেন। আপনারা চাইলে এটা হাত দিয়ে টিপে নিতে পারেন। আর আলু এমন একটা জিনিস যে কোনো কিছুর সাথে কিন্তু মিশে যায় বা যে কোনো তরকারিতে দেওয়া যায়, ঠিক আমার মতো যে আমি যে কোনো মানুষের সাথে খুব সহজে মিশতে পারি। তো নিজের ঢোল না পিটিয়ে এখানে একটা কাপড় কাচা বল সাবান নিয়ে নিলাম। আর সত্যি মনে করলেন নাকি বল সাবান না, এটা হলো মোজারেলা চিজ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি দিয়ে দিচ্ছি, আমার বাসায় ছিল। তো এখানে আমি মোজারেলা চিজটা গ্রেট করে নিয়েছি আর 1 মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ঝালের গুঁড়ো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেরকম দিবেন। আর এখানে কিন্তু কাঁচা মরিচটাও ইউজ করতে পারেন, আমার বাসায় নাই, এই জন্য আমি শুকনো মরিচ দিলাম, জিরে মরিচের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে সুন্দর করে ভদ্র সহিত মাখাচ্ছি। আসলে হয়েছে কি, কিছু মানুষ আছে না যাদের সাথে প্রথম পরিচয় হইলে অনেক ভদ্র আচরণ করে, তারপরে দেখবেন যে আস্তে আস্তে মিষ্টে মিষ্টে তাদের আসল রূপটা দেখা যায়, অভদ্রের মতো আচরণ শুরু করে। তো আমি ঠিক এই অভদ্রের মতো আলুটা মাখিয়ে নিচ্ছি। আর এই আলুটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে ভিতরে চলে যায়। তো দেখেন আমি অনেক টাইম ধরে কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি। আর যেটা সত্যি কথা বলতে কি, যে আমার ইদানিং আমার এই আলুর রেসিপিগুলো আপনাদের কাছে কেন জানি না ভালো লাগতেছে, আর আমারও ভালো লাগতেছে যে বেশি বেশি করে আলুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। তো এই তো দেখেন আমি এরকম বড় একটা পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে প্যাকেট আটা দিয়ে করতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর এইখানে আমি সয়াবিন তেল নিচ্ছি। আর যেরকম আমরা লুচি তৈরি করতে একটা ডো তৈরি করি, ঠিক সেরকমভাবে একটা ডো তৈরি করে নেবেন। আর আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। এটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, আর দেখে বুঝতে পারতেছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আর এরকম একটা রুটি বেলা ফ্রিতে আমি আটা মাখিয়ে নিয়ে আমি রুটি তৈরি করে নিব। তো এই তো দেখেন আমি রুটি তৈরি করতে শুরু করেছি। আর অবশ্য আমার রুটিটা মানচিত্রের মতো হচ্ছে। তো যেভাবেই হোক না কেন, হতে থাক, মানচিত্র হোক আর যে দেশের মানচিত্র হোক না কেন, আমার উদ্দেশ্য হলো আলু দিয়ে রোল তৈরি করা। তো এই দেখেন কেটে কুটে মানচিত্র সাইজ করে নিয়ে এসে আমি এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি। আর আমি এরকমভাবে কিন্তু 2টা রুটি বেলে নিয়েছি, আপনারা 2টা রুটি বেলে নেবেন। তো আরেকটা রুটি বেলে আমি সাইডে সরিয়ে নিয়ে আলুগুলো একটা রুটির ওপরে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে চারিদিকে খেলিয়ে দিয়ে দিচ্ছি। তো এই তো দেখেন আমার দেওয়া শেষ। এর উপরে আরেকটা রুটি যে বেলে রেখেছিলাম সেই রুটিটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে দিব। দেওয়ার পরে সাইডগুলো কেটে নিয়েছি। আর নেওয়ার পরে দেখেন আমি যেভাবে কাটতেছি ঠিক সেইভাবে আপনারা কেটে নেবেন। ছুরি দিয়ে খুব সুন্দর করে আমি একটা সাইজ আকারে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি মাঝখান দিয়ে আরেকটাভাবে সুন্দর করে কেটে নিব, কারণ এরকম লম্বা লম্বা রাখলে অনেক বড় বড় দেখা যাচ্ছে, যার কারণে। আর কেটে নেওয়ার পরে কিন্তু আমি মাঝখান দিয়ে আরেকটা অংশের মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি। আর এরকমভাবে যেরকম জামা কাপড় মানে চেপে পানি বের করে ঠিক ওরকমভাবে মরিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যায়। আর প্রথমটা যেহেতু আমিও প্রথম এই রেসিপিটাতে, তো প্রথমটা আমার খুব ভালো হয় নাই, তো দ্বিতীয়টা আমি আবারও চেষ্টা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন আমি আবারও ওরকমভাবে মুড়িয়ে নিচ্ছি। প্রথমবারেরটা একটু খারাপ হয়েছে, দ্বিতীয়টা আরেকটু ভালো হবে, আর শেষটা আরও ভালো হবে। তো ওই যে কথায় আছে না যে একবার না পারিলে দেখো শতবার, আর আমি শতবার দেখার ফল কিন্তু এটা হয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই রেসিপিটা আমি আজকে প্রথম তৈরি করতেছি, আর তৈরি করার সময় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এইখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি, বেশি গরম করি না। এই পর্যায়ে একে একে রোলগুলো ছেড়ে দিচ্ছি। আর রোলের না অনেক প্রকারভেদ হয়, তো আমি রোলগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর এই তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কেমন লাগছে সেটা জানাতে গেলে তো বাসায় একবার হলেও ট্রাই করতে হবে, আর ট্রাই করে জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই জানাবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান। আল্লাহ হাফেজ।